আপওয়ার্কে এজেন্সি প্রোফাইল করব নাকি পার্সোনাল প্রোফাইল? অনেকে এটা নিয়ে কনফিউশনে থাকে যে আপওয়ার্কে সাইন আপ করতে যাচ্ছি, আপওয়ার্কে তো এজেন্সিও আছে শুনছি, এখন আমি কোনটাতে সাইন আপ করব? এভরিথিং বাইন্ডস টু দা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। আপনি ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে সাইন আপ করবেন। দেন আপনি ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে যখন নিজে কাজ করা শুরু করবেন, ফিউচারে আপনি ওইটার থ্রুতেই এজেন্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। মানে আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের মধ্যেই ক্লায়েন্ট অ্যাকাউন্ট, ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের মধ্যেই এজেন্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো এটা নিয়ে কনফিউশনের কিছু নাই। শুরুতে আপনি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট দিয়ে শুরু করবেন। ফ্রিল্যান্সার হন আগে। আগে কিছু আর্নিং করেন, ভালো একটা পর্যায়ে যান, কিছু রিভিউজ আসুক, প্রোফাইলটা ভালো হোক। দেন আপনি এজেন্সি খুলতে পারবেন। এই ক্ষেত্রে আমি রেকমেন্ড করি, যদি আপনার বড় এজেন্সি না হয়, যদি আপনার অলরেডি ভালো একটা এস্টাবলিশমেন্ট না থাকে, তাহলে এজেন্সি অ্যাকাউন্ট করার দরকার নাই। কেন? কারণ এজেন্সি অ্যাকাউন্টে অনেক সময় ক্লায়েন্টরা একজন ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার হায়ার করতে চায়। সে একজন এজেন্সি ওনার বা এজেন্সি পারসন হায়ার করতে চায় না। যদি না তার বড় প্রজেক্ট বা অনেকগুলা ডিপার্টমেন্টের কাজ লাগবে এরকম হয়। এইজন্য আপনি এজেন্সি অ্যাকাউন্ট না করে শুরুতে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টই করেন। অনেক এজেন্সি ওনাররাও তাদের প্রোফাইলে এজেন্সি ট্যাগটা লাগায় না। কেন লাগায় না? তারা ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে। কোনো কম্পিটিটরও ট্র্যাক করতে পারে না। ক্লায়েন্টরাও অ্যাজ ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার তাদেরকে হায়ার করে। এইজন্য এজেন্সি অ্যাকাউন্ট নিয়ে আপাতত টেনশন করার কিছু নাই। আপনি যদি প্রজেক্ট ড্রাইভ করতে পারেন, ইউ ক্যান ড্রাইভ ইট ইনটু ইওর ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। অ্যান্ড তারপরে যখন আস্তে, আস্তে আপনি একটা এস্টাবলিশমেন্ট এর দিকে যাবেন, আপনার টিমে ৫ জন ১০ জনের আপওয়ার্ক অ্যাকাউন্ট থাকবে যেগুলো আপনি আপনার এজেন্সির আন্ডারে শো করতে যাচ্ছেন, এজেন্সির প্রোফাইলটা হেলদি দেখানোর জন্য। দেন আপনি আপনার বাকি ফ্রিল্যান্সারদেরকে আপনার প্রোফাইলে এড করলেন, আপনার টিম মেম্বারদেরকে। এজন্য আপওয়ার্কে শুরু করতে আগে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে সাইন আপ করেন। দেন আপনি ওইটার থ্রুতেই ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। ওইটার মধ্যেই আপনি এজেন্সি অ্যাকাউন্ট করতে পারবেন।